আমাকে বিয়ে করতে হবে না, মানে বলছিলাম এই টাকার অভাবে যেমন তোমাদের সংসার চলছে না, তেমনি বউয়ের অভাবেও আমার সংসারটাও অচল। আমি একদম দাঁড়াতে পারছি না। পাটা বোধহয় তাহলে তোমার ভেঙেই গেছে। তোমরা যদি বলো এই সংসারকে বাঁচাতে, আমি ওই গদাধর বাবুকে বিয়ে করতে রাজি আছি বাবু। আমি কি তোকে তাই বললাম? আরে না না, এখন আমার চা খাওয়ার সময় নেই। আপনি আমার টাকাটা দিয়ে দিন, আমি এক্ষুনি বাড়ি চলে যাব। নাও এই ভাউচারে সই করে দাও তো। এই যে এক্ষুনি একটা মস্ত বড় ভুল করে ফেলছিলেন তো। আপনার বোধহয় খেয়াল নেই, আপনার কাছ থেকে 1000 টাকা নিয়ে একটা চিঠি সমেত আমি বাবার কাছে পাঠিয়েছিলাম, সেটা দেখছি কাটেননি। নিন। কি হলো? নিন, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি একটা বড় অপরাধ করে ফেলেছি রূপা। অপরাধ? আসলে আমি সেদিন টাকার চিঠি নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু রাতে বাসের গন্ডগোলে আমি আর যেতে পারিনি, তাই টাকাটা। এ আপনি কি করেছেন? আসার সময় দেখে এসেছিলাম, আবার ওষুধ ফুরিয়েছে। আবার এখন কেমন আছে কে জানে। রূপা, আমি ভালো আছি মা। থাক, আমাকে আর সান্ত্বনা দিতে হবে না। যাওয়ার সময় দেখে গিয়েছিলাম ওষুধ ফুরিয়েছে, এই কদিন পেটে এক ফোঁটা ওষুধ পড়েনি। আর তুমি ভালো আছো বললেই আমি শুনবো। ওষুধ পড়েনি তোকে কে বললো? তুই কি ভেবেছিস তোর পাঠানো টাকা দিয়ে চাল ডাল কিনে আমি একা একা গিলেছি? তোর বাবাকে আমি ওষুধ কিনে দিইনি? আমার পাঠানো টাকা? হ্যাঁ, 3 দিন আগে একটা চিঠি লিখে দলের ম্যানেজার নাড়ুগোপাল বাবুর হাত দিয়ে 1000 টাকা পাঠালি, এর মধ্যে সেটা ভুলে গেলি? টাকা আর চিঠি তোমরা পেয়েছো? হ্যাঁ, এই তো তোর চিঠি। বুড়ো মানুষটা এত দূর থেকে এসে তোর চিঠি আর টাকাটা দিয়ে গেল। বুড়ো মানুষ? হ্যাঁ, তোদের দলের ম্যানেজার নাড়ুগোপাল বাবু। কত করে বললাম আমাদের জন্য এতটা পথ এসেছেন, 2টো ডাল ভাত খেয়ে যান, কিছুতেই খেলেন না। খালি যাবার সময় অ্যালবাম থেকে তোর একটা ছবি চেয়ে নিয়ে গেলেন। কেমন কেমন দেখলেন মাস্টার বাবু? খুব ভালো। ভেবে দেখুন, ওইটুকখানি ছোট্ট মেয়ে রাতে জেগে জেগে পালা গেয়ে গেয়ে সংসার চালাচ্ছে, বাপের চিকিৎসা করছে। ঠিক এইরকম একটি মেয়ে এই সংসারের হাল ধরতে দরকার। আর এমএলএ ওই রমেন বাবু যেভাবে এদের পেছনে লেগেছেন, জানেন, রূপা দিদিমণির বাবা আমাকে বলেছিলেন ও নাকি একদম অন্যায় সহ্য করতে পারে না। ওর সঙ্গে বিয়েটা হলে। আমাকে বিয়ে করতে হবে? না, মানে বলছিলাম এই টাকার অভাবে যেমন তোমাদের সংসার চলছে না, তেমনি বউয়ের অভাবেও আমার সংসারটাও অচল। বাড়িতে 4-5টা কচি কচি ছেলে মেয়ে রোজই মা এনে দাও করে বায়না করে। তা তুমি যদি ওদের বায়নাটা মেটাও, আমিও তবে তোমাদের ওই 10 মাসের বকেয়া ভাড়াটাও দিতে হবে না, উপরন্তু। আর 3 মাসের পরে এসে আপনার টাকা আপনি নিয়ে যাবেন। যদি না পাই? না পেলে আপনার মতো বুড়ো দামড়ার হাত ধরে ছাদনা তলায় গিয়ে মালা পরিয়ে দেবো। জান এখন। শোনো, 10 দিন পর যখন আসবো তখন কিন্তু আমি একা আসবো না, সঙ্গে লোকজন থাকবে, মানে বরযাত্রী। জান জান বলছি। 10,000? হ্যাঁ, টাকাটা কিন্তু আমি ধার হিসেবে নেবো, ফেরত দিতে হবে কিন্তু, নইলে আমি নেবো না। আচ্ছা আচ্ছা। না না, হাসলে চলবে না, আগে বলুন টাকাটা আপনি ফেরত নেবেন, নইলে আমি নেবো না। কিন্তু এই টাকাটার কথা আমার ভাই কিংবা আমার স্বামী কেউ যেন জানতে না পারে। এই রাখ। না না, কেউ জানবে না। সত্যি আপনি আমাদের জন্য যা করছেন। দাঁড়ান, আগে বিয়েটা দিয়ে দি। ওই হরপশ্চাৎ মাস্টার
আর ওই পুরো চাকরটা যেভাবে পিছনে লেগেছে। একটা কথা বলি মা, তুমি সেই পুরনো ফর্মুলা যাচ্ছ। এখন ছেলে পটানোর যেসব নতুন ফর্মুলা চালু হয়েছে। নতুন ফর্মুলা? হ্যাঁ, প্ল্যান করে যদি টুকুর সঙ্গে তরুণের একটা করে দিতে পারি, তাহলে এর পরে বিয়ে। কিন্তু তরুণদা তো আমাকে সহ্যই করতে পারে না, দেখলেই মুখ ঘুরিয়ে নেয়। যাতে মুখ না ঘোরাতে পারে সেই ব্যবস্থাই আমায় করতে হবে। আজ বিকেলে তুমি দক্ষিণ পাড়ার বাগানে চলে আসবে, আমি তরুণকে পটিয়ে পাঠিয়ে নিয়ে যাবো। নান্টুদা, হ্যাঁ, তুমি ক্যামেরা নিয়েছো কেন গো? সীতার ছবি তুলবো। খুব ভালো করেছো। আমাকে একটা ছবি দিও। আচ্ছা দেবো। আগে কি বলবো? হ্যাঁ সেই তো। যা বলেছি ঠিক সেই রকম চাই। না, ওঠো ওঠো। এদিকে কোথায় গিয়েছিলে? এক বন্ধুর বাড়ি। কি হলো? আমি একদম দাঁড়াতে পারছি না, তুমি একটা রিক্সা ডেকে আনো না। ঠিক আছে তরুণ, তুই ওর সামনে একটু থাক, আমি দৌড়ে গিয়ে একটা রিক্সা ডেকে আনি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। খুব ব্যথা করছে? ভীষণ ভীষণ ব্যথা করছে। মুচকে গেছে বোধহয়। দাঁড়াও, পাটা একটু টেনে দিই। নাও, এবার তুমি ওঠো ওঠো। আমি একটু ধরো, দেখি হাঁটতে পারি কিনা। ওঠো। কি হলো? আমি একদম দাঁড়াতে পারছি না। পাটা বোধহয় তাহলে তোমার ভেঙেই গেছে। যাক। দূর, তোমার চাল একটুও কাজে লাগলো না, আমার উপর আরো রেগে গেল। আরে রাগ থেকেই তো অনুরাগ আসে। নীল আকাশের কোণে কি বৃষ্টি নামে? আগে আকাশের কোণে এক টুকরো মেঘ জমবে, সেই মেঘটা একটু একটু করে আকাশটাকে ছেয়ে ফেলবে, তারপরেই শুরু হবে বিদ্যুতের চমক আর বৃষ্টি। সেদিন তুই ওইভাবে গদাধর বাবুর সঙ্গে কথা না বললেও পারতিস। আমার যখন কপাল মন্দ, তখন কি আর করা যাবে? তোমরা যদি বলো এই সংসারকে বাঁচাতে, আমি ওই গদাধর বাবুকে বিয়ে করতে রাজি আছি বাবু। আমি কি তোকে তাই বললাম? বলছিলাম আমি কি করে বুঝবো বলো, হঠাৎ এভাবে বৃষ্টি নেমে সব তালা বন্ধ হয়ে যাবে? আমি তো ভেবেছিলাম আর 4 দিন পর তো গদাধর বাবু আসবে, তখন কি করব? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।